হবে তুই আর আমি যুক্তি করে এই কাজটা করলাম, এরপরে তুই এত টেনশন করলে আমারও তো টেনশন লাগবে। হবে তোর জ্ঞান বুদ্ধি কই দেবো কাচুদা। এমএলএ সাহেবের মেয়েকে তুই যে ইনকার করলি, করার পরে যে মেয়েটা মরে গেল, এরপরে যেটা হবে সেটা কি তুই একবার ভেবে দেখেছিস? ভেবে বাড়ার বাল হবে, প্রতিশোধ নিচ্ছি তো, ভেবে আবার কি করবে তা? এত বড় বড় কথা মারাছিস, তোর পায়ের তলায় মাটি কই দে। বে বুকাচুদা, তুই তো বললি এসব করছিস, দেখুন আবার ঘাড় পোকা মারাছি নাকি? তো বলেছিলাম ঠিক আছে, তুই বুকাচুদা যে আইজু মাইজু করে এমনি তেমনি ঠেলে তাকে মেরে দিবি, সেটা কি করে জানলাম বল? অত যদি তুই চিন্তা হয় বাড়া, তুই গ্রাম থেকে পালা, আমি একাই বিকাশ দত্তের সাথে লড়বো। তুই শালা বেঈমানের মতো কথা বলছিস। তুই আমাকে যুক্তি দিলি, তোর প্ল্যান অনুযায়ী সব কাজ হইলো, তুই আবার এখন ভয় করলে হবে কি করবে? বিষয়টা তা লয় ভরা, তুই যা ভাবছিস বুঝলি তো। আজকে আমাদের কাছে এই প্রথম কেউ মরলো, তাইলে ভয় লাগবে না জানে বল? আর তুই তো জানিস এমএলএ সাহেব সুরের বাচ্চা কত বদ্ধ হারামি লোক, ও যদি জানতে কোনো রকম পেরে যায় জোয়ার মেয়ে মার্ডার হয়ে গেছে, তাইলে আমাদের মাথা চুলের সাথে খাবড়ি শুধু তুলে নেবে। তাহলে কি করবে এখন বাড়া? আমার চিন্তা যে বাড়িতে আবার টর্চার করবে না তো? আমারও তো বাড়া ঘরে সুন্দরী বউ আসবে। হ্যাঁ বে, তুই যেভাবে চিন্তা ভাবনা করছিস, তাহলে আগে এই চিন্তা ভাবনাটা করাটা দরকার ছিল, বুঝলি তো? আমি কি জানি তুই ওকে পাকাতুকুত করে এদিক ওদিক করে আজু মাইজু করে ভরে ওকে মেরে দিবি? আমি তো মারতে চাইনি, ও নিজেই মরে গেছে। ঠিকই বলেছিস, নিজেই মরে গেছে। তুই কি বাড়া আমাকে ফাঁসাইতে চাচ্ছিস নাকি? ভগবান, আমার মাথায় হয় চপ্পলে করে চটাম করে মারো। তুই কি করে ভাবলি হ্যাঁ আমি তোকে ফাঁসাইতে চাইছি? তোর কথাবার্তা শুনে বন্ধু তাইলে সবাই হইতো রে, এখনো কোথায় কিছুই নাই আর তুই আমাকে অবিশ্বাস করে ফেললি। তোর কথাবার্তা দিয়ে তো বুঝা গেছে। বোকাচোদা শোন, তুই এমএলএ সাহেবের শত্রু, আমিও এমএলএ সাহেবের শত্রু। এমএলএ সাহেব তোরও ক্ষতি করেছে, আমারও ক্ষতি করেছে। এখন আমার একটা জিনিস ভয় লাগছে। এখন কি ভয় লাগবে? ভয় লাগছে বাড়িতে আবার কোনো অত্যাচার করবে না তো এমএলএ বিকাশ দত্ত। তোর কথা শুনে আমারও চিন্তা হয়েছে, তার কারণ আমার বাড়িতে বয়স্ক মা বাবা, বুঝলি তো, ওদের উপরে যদি অত্যাচার করে মানে তাহলে কি হবে? আমরা নাইলে এদিক ওদিক আড়ালে পাড়ালে লুকিয়ে থাকবো, কিন্তু ওরা তার লুকিয়ে থাকতে পারবে না। তুই বারবার ভরি দিয়া থামলি না তো, বদবদ বদবদ করে দিয়ে ফেনা বাই করে দিলি, দিয়ে মারাঠি মেরে দিলি। আবার বাড়া তুই আমারই দই দিছিস। দোষ দিনি, যদি ধীরে সুস্থে কাজটা করতেন তাহলে তার এমএলএ সাহেবের মেয়ে মরতো না বল? ও যদি বেঁচে থাকতো তাহলে বাড়ি পালাইতো, যে মা বাপকে হয়তো আমাদের কুকীর্তির কথা বলতো না, যতই হোক আইবড় মেয়ে তো, তার মান সম্মানের ব্যাপার ছিল। আর যদিও বলতো বারবার, আমাদের এমএলএ সাহেব কিছু করতে পারতো না, আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াতাম, বেঁচে থাকতো মেয়েটা। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই আমাকে ফাঁসাইতে চাচ্ছিস বে। আচ্ছা ছেলে তো বানা, তোকে কিসে লেগে ফাঁসাবো বে? তা গান মারাই তো এরকম ধরনের কথা বলছিস তো? আসলে মেন কথাটা হচ্ছে জীবনে আমরা কাউকে কোনোদিনও নিজের হাতে মার্ডার করিনি, বুঝলি তো, এই জীবনে প্রথম মার্ডার, তা আবার রেপ। আর রেপ করে মার্ডার করা মানে পুলিশের হাতে পড়লে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে যাবো আমরা। সর্বনাশ। তাইলে বাড়া এখন কি হবে? এখন একটাই রাস্তা আছে। কি রাস্তা? তো বাড়ি যা, তোর বউকে আর তোর বাবা মাকে তোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি 3 মাস কাল লেগে এখন আপাতত পাঠিয়ে দে। কেন? যদি এমএলএ সাহেব তোকে আর আমাকে খুঁজে না পেয়ে যদি বাড়িতে টর্চার করে, এটাও তো বাড়া আগে ভেবে দেখে নিবে। এখন আর কিচ্ছু করার নাই, এখন বাড়ি যা, তোর বাবা মাকে গ্রাম থেকে সরিয়ে দে। আর তোর বাবা মা, তোর বউ, আর তোর ছেলে, তোর ভাই, ওগুলা? ওগুলো আমার ঘরের ডেঞ্জার শাশুড়ি আছে নারকেল বেগম, ও সামাল নেবে। ভারী টেনশনের কথা শোনালি রে বাড়া। বাবা মা যদি জিজ্ঞেস করে যে আমরা কিসে লেগে কোথায় যাবো, তখন কি বলবো বে? সেটাই তোমার। তো বাড়ি গিয়ে তোর বাবাকে আর মাকে আর বউকে বলবি, আজকে আমরা খবর পেলাম এই গ্রামে রাত 12টা একটা সময় বুম পড়বে, সব যার যার বাড়িতে কার কোন বাড়িতে কে বুম ফেলবে বোঝা মুশকিল। এইভাবে ভয় দেখাবে, বাড়ি থেকে বাই করলে চলে যাবে, ঠিক আছে? যদি পরে গিয়ে বলবি। ঠিকই বলেছিস মারা। তাইলে আর দেরি করিস না, বাড়ি চলে যা তো। আর তুই যাবি না বাড়ি? আমি এখন বাড়ি ঢুকবো না, বাড়ির আশেপাশে আড়ালে পাড়ালে থাকবো। বেশ ঠিক আছে, আমি বাড়ি চললাম, তাহলে তুই থাক। হ্যাঁ যা। এমএলএ বিকাশ দত্ত সাহেব, তোকে যেই মাঠে পানি নাই সেই মাঠে আমি তোকে জবাই করব, তবেই আমার নাম ফুটো।